আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের কুমিল্লা বোর্ড 2024 আসা একটি সৃজনশীল প্রশ্ন। চলো প্রথমে প্রশ্নটা দেখে নিই। প্রশ্নে দেওয়া আছে cos θ প্লাস cos θ m এবং cos θ মাইনাস cos θ সমান n। ক নম্বরে বললো থিটা সমান যদি 60 ডিগ্রি হয় তাহলে 3 sin θ মাইনাস 4 sin কিউব থিটা এর মান নির্ণয় করতে বললো। আর খ নাম্বারে বলছে m বাই n ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে tan থিটা এর মান নির্ণয় করতে। গ নাম্বার প্রমাণ করেছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার তার উপর আছে হোল স্কোয়ার সমান কি 16 mn। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমে থিটা সমান কি 60 ডিগ্রি হলে 3 sin স্কয়ার এটা আমরা করে ফেলি। ক নাম্বার যেটা আছে ক নাম্বার ক নাম্বারে দেওয়া আছে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সুতরাং প্রদত্ত রাশিটা কি আছে? প্রদত্ত রাশিটা আছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। 3 এর মধ্যে 3 থাকলো sin থিটার মান এসে কত 60 ডিগ্রি দিয়ে দাও 60 ডিগ্রি মাইনাস 4 ইন্টু sin এর মধ্যে sin আছে থিটার মান কত হলো এই 60 ডিগ্রি তার উপর যেটা কিউব আসে কিউবটা এটা 3 এর মধ্যে 3 থাকলো sin 60 ডিগ্রি মান হচ্ছে রুট 3 বাই 2 মাইনাস 4 এর মধ্যে 4 থাকলো sin 60 ডিগ্রি মান হচ্ছে কত রুট 3 বাই 2 তার উপর আসে কিউব। আশা করি বুঝতে পারছো। 3 দিয়ে যদি রুট 3 কে গুণ করি তাহলে 3 রুট 3 আর নিচে আসে কত 2 মাইনাস। এখন তুমি দেখো এখানে 4 আসে রুট 3 এর উপরে কিউব আসে। আচ্ছা, রুট 3 এর উপরে যদি কিউব থাকে তাহলে রুট 3 কয়টা লিখে গুণ 3টা লিখে গুণ এই যে রুট 3 গুণ রুট 3 গুণ রুট 3 আমরা এই দুইটাকে একসাথে করে ফেলতে পারি রুট 3 হোল স্কয়ার ইনটু রুট 3 আর রুট স্কয়ারে কাটা গেলে এখানে কি পাচ্ছি 3 রুট 3 তাহলে রুট 3 এর উপরে কিউব থাকলে তার মানটা কি লিখতে পাচ্ছি আমরা 3 রুট 3 আর নিচে 2 এর উপরে কিউব আসে তাহলে তার মান কি হবে 2 এর উপরে কিউব মানে হচ্ছে 2 দুগুণে 4 4 দুগুণে কত হচ্ছে 8। এবার 4 দ্বারা যদি আমরা ভাগ করি 4 একে 4 4 দুগুণে 8। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তাহলে উপরে আছে 3 রুট 3 2 মাইনাস 3 রুট 3 বাই 2। তাহলে এই অংশটুকু থেকে এই অংশটুকু গেলে চলে গেলে কি থাকে 0। এটাই হচ্ছে কি ক নাম্বারের অ্যান্সার। আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নম্বরে দেওয়া আছে দেখো কি m বাই n ইজ ইকুয়াল 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3 হলে থিটা এর মান নির্ণয় করো। এখন m এবং n এর একটা মান দেওয়া আছে এখানে m এবং n এর মান দেওয়া আছে। যে মানটা দেওয়া আছে আমরা সেটা কি করি উঠায় ফেলি। খ নাম্বার দেওয়া দেওয়া আছে কি এই cot থিটা প্লাস cos থিটা সমান m আর একটা দেওয়া আছে এই cot থিটা মাইনাস cos থিটা সমান n। এই দুটা মান কি আছে দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে যে m বাই n 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 এটার মানটা। তাহলে সুতরাং m বাই n সমান কি আসে 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, আমি এভাবে করতেছি। এখন m এর মানটা আমি বসাই দিই। m এর মানটা যদি বসাই দিই তাহলে m এর মান হচ্ছে কি এই cot থিটা প্লাস cos থিটা আর n এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা সমান 2 প্লাস রুট 3 বাই 2 মাইনাস রুট 3। এখানে শুধু মান বসে এই কাজটুকু কি করে ফেললাম। বা এবার আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজন কি লব যোগ হর লব বিয়োগ হর। তাহলে আমরা যোজন বিয়োজন করতেছি। দেখো যে লব কি আছে এই cot থিটা প্লাস cos থিটা লব
এটা লবটা লিখলাম। এখন যোগ দিয়ে হর লিখবো এই কস থেটা মাইনাস কস থেটা। এই যে লব যোগ হর, এবার লিখবো কি আবার উপরে অংশটুকু আবার লিখবো লব এই কস থেটা প্লাস কস থেটা, এবার বিয়োগ হর, এবার মাইনাস, এখানে যদি বিয়োগ দেই তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে থেকে যাচ্ছে, এই কস থেটা আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে কস থেটা। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো যে যোজন বিয়োজনের এটাই হলো যে লব একবার লিখবা যোগ হর, আবার কি হবে এই লব বিয়োগ হর। গণিতের মধ্যে কিন্তু লব হয়েছে উপরের অংশটুকু বলে লব আর নিচের অংশটুকু বলতেছে কি হর। তাহলে তুমি দেখে একবার লিখলাম এই যে লব, তারপর যোগ দিলাম এই যে হর, এই যে নিচের অংশটুকু লিখলাম একবার, এবং আবার লিখলাম কি লব, পরে বিয়োগ এই হরটুকু লিখতেছি, আবার বিয়োগে এখন মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আশা করি ধরতে পারছো। একইভাবে পরের অংশটুকু করো, 2 + √3 লব যোগ, এবার হর কি হবে 2 - √3, আবার হচ্ছে কি লব যোগ হর, এখন হচ্ছে আবার কি এই লব বিয়োগ, এখন মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। এটা কি করছি যোজন বিয়োজন করে, এটা আমরা কি করলাম যোজন বিয়োজন করলাম। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি একটু নতুন একটা পেজ নিচ্ছি। তারপর দেখো বা এই অংশটুকু একটু খেয়াল করো, এই দেখো cos থিটা প্লাসের cos থিটা প্লাসের cos থিটা প্লাসের cos থিটা মাইনাসের, তাহলে এই যে cos থিটা প্লাসের cos থিটা মাইনাসের কেটে দিতে পারি আমরা, না কাটাটা উত্তম, আমরা বোঝানোর জন্য কেটে দিচ্ছি এখান। দেখো আবার এই cos থিটা প্লাসের নিচে cos থিটা মাইনাসের, এটা কি কাটা, তাহলে cos থিটা এখানে দেখো √3 হচ্ছে প্লাসের, √3 মাইনাসের কাটা, এখানে 2 হচ্ছে প্লাসের, 2 হচ্ছে কি মাইনাসের কাটা, তাহলে এখানে কি থাকতেছে cos থিটা 2 cos থিটা, আর cos থিটা 2 cos থিটা, এটা লিখে ফেলি আমরা। cos থিটা কি হলো 2 cos থিটা, আর নিচে cos থিটা কি হলো 2 cos থিটা, সমান সমান ওই পাশে আছে দেখো 2 2 হয়ে গেল কত 4, আর নিচে √3 2 √3, এই মানটা বের হলো আমাদের। তারপর দেখো যে a2 আর a2 কাটা, 2 কে 2, 2 দুগুণে 4, তাহলে উপরে আসে কি শুধু এই cos থিটা, আর নিচে আসে কি cos থিটা, সমান সমান 2/√3, এই অংশটুকু আছে। বা আমাদের এবার cos থিটার মানটা কি, cos থিটার মান হচ্ছে কি দেখো দুইটা সরে cos থিটা সমান 1/tan থিটা, আর এটা হচ্ছে কি cos থিটা বাই sin থিটা, এই cos থিটা বাই sin থিটা, যেহেতু নিচে cos থিটা আছে তাহলে এটাই বসাই দিই, আর এই cos থিটা সমান সমান এই পাশে আছে কি 2/√3, বা এই অংশটুকু আগে করি cos থিটা বাই sin থিটা, গুণ দিলাম, আর দেখো ভাগ অবস্থা ছিল গুণ দিয়ে দিলাম। এখন cos থিটার নিচে কি আছে, যে কোনো সংখ্যার নিচে কি আছে 1 আছে, তাহলে এই 1টা চলে যাবে কি উপরে, আর cos থিটা চলে আসছে কি নিচে, সমান সমান এর পাশে আছে কি 2/√3, এই cos থিটা কি কাটা হয়ে গেলে এখানে থাকে কি 1/sin থিটা সমান সমান 2/√3, আর গুণ করে ফেলো এই sin থিটা ইন্টু 2, আর √3 কে √3, বা sin থিটা সমান সমান এই √3 2 যদি গৌণ অবস্থা থাকে নিচে চলে আসলে কি হবে ভাগ হয়ে যাবে। আমরা এটা একটু মানে উলট পালট করে নেওয়ার কারণটা হলো দেখো থিটার মানটা বের করে ফেলতে পারি, সাইন কত ডিগ্রি সমান সমান √3/2, এই দেখো সাইন এই 60 ডিগ্রি সমান সমান কি √3/2। এখন তুমি দেখো উপর পাশ থেকে যদি আমরা সাইনটা বাদ দিয়ে দিই তাহলে থিটার মানটা পেয়ে যাচ্ছি, সুতরাং থিটা সমান সমান কি 60 ডিগ্রি। সুতরাং আমাদের কি বের করতে বলছে দেখো এই যে tan থিটা এর মান, বা টেনটা বসাই থিটার মানটা বসাই দিই তাহলে কি মানটা বের হয়ে যাবে। সুতরাং tan থিটা, tan এর মধ্যে tan থাকলো, থিটার মান হচ্ছে কি 60 ডিগ্রি। তুমি দেখো তো tan 60 ডিগ্রি সমান সমান হচ্ছে √3, এটা হলো কি answer। আশা করি অতটুকু বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। দেখো গ নাম্বারে কি দেওয়া আছে, প্রমাণ করো যে m² - n²
তারপরে হোল স্কোয়ার, এটা আমাদের রাইট সাইডে মনে করতে হবে 16 তাহলে আমাদের দেওয়া আছে কি মানটা একটু আগে লিখে ফেলি। গ নাম্বার দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান সমান এম, কট থিটা মাইনাস কস থিটা সমান সমান এন। এই দুইটা মান কি দেওয়া আছে। তাহলে কট থিটা প্লাস কস থিটা সমান সমান এম, কট থিটা মাইনাস কস থিটা সমান সমান কি এন, এই দুইটা মান দেওয়া আছে। আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে, সুতরাং লেফট হ্যান্ড সাইড এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এম এর মানটা কি, এম এর মান হচ্ছে কি এই কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা, আর তার উপরে আসে হোল স্কোয়ার মাইনাস এন এর মান হচ্ছে এই কট থিটা মাইনাস কস থিটা, তার উপর আছে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে অংশটুকু কি তার উপরে হোল স্কোয়ার কাটলাম। দেখো এম এর মান কস থিটা প্লাস কস থিটা তারপরে হোল স্কোয়ার মাইনাস এন এর মান হচ্ছে কি কস থিটা মাইনাস কস থিটা তার উপরে হোল স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তার উপরে আছে কি এই যে স্কোয়ারটা হচ্ছে কি এই স্কোয়ারটি। তাহলে একটু খেয়াল করো, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি 4ab, তাহলে এটা কি হবে 4a কট থিটা কস থিটা, আর তার উপর আছে কি হোল স্কোয়ার। এটা কিভাবে করছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি 4ab, এটা লিখি। বা এবার একটু দেখো 4 এর উপর স্কোয়ার চলে আসে, তাহলে 4 এর উপর 4 চারা 16, এই স্কোয়ারটা সবার উপরে ভাগ করে দিয়ে দিই, তাহলে এটা আছে কি কট স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থেটা 16 কট স্কোয়ার থেটা, দেখো কট স্কোয়ার থেটা ইন্টু কস স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, এই অংশটুকু বাদ দিতে গুণ অবস্থা রেখে দিচ্ছে। এবার শুন, কট স্কোয়ার থিটা যদি আমরা একের সাথে গুণ করি তাহলে কট স্কোয়ার একে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার সাইন স্কোয়ার সাথে গুণ করো, তাহলে কি হবে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থেটা। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। দেখো যে এই যে এখানে 4 এর উপর স্কোয়ার 4 4 16, কটের উপর স্কোয়ার কট স্কোয়ার থিটা ইন্টু কসের উপর স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখন 16 রেখে দিলাম, কট স্কোয়ার থিটা রেখে দিলাম, কস স্কোয়ার থিটা সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কট স্কোয়ার থিটার সাথে এই পুরো অংশটুকু কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। আমরা কি করে দিচ্ছি এবার গুণ করে দিচ্ছি, আর কোনো কিছুই না। দেখো কট স্কোয়ার থিটা একের সাথে যোগ কট স্কোয়ার থিটা একে কট স্কোয়ার থিটা মাইনাস এটা আর এটা গুণ, তাহলে দেখো কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা গুণ অবস্থা শুধু রেখে দিলাম। তাহলে এখানে আছে কি 16 আর কট স্কোয়ার থিটা। আচ্ছা কট থিটা সমান সমান কি কস থিটা বাই সাইন থিটা, তাহলে স্কোয়ার আসে এলাকা স্কোয়ার দিলাম কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা গুণ উপরে আসে কি সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো, এই সাইন স্কোয়ার থিটা কাটা, তাহলে এখানে আছে কি 16 আর এই কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা 16, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মানটা বসাই দাও 16, কট থিটা প্লাস কস থিটার মান কি দেখো এই কট থিটা প্লাস কস থিটার মান হচ্ছে কি এম, আর কট থিটা মাইনাস কস থিটার মান হচ্ছে কি এন। বসাই দাও 16, এটার মান হচ্ছে কি এম এন রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা বুঝতে পারছো।